আজকে একটু ইচ্ছে করলো মিষ্টি খাওয়ার। আমি ভাবলাম সন্দেশ না করে একটু অন্য ধরনের মিষ্টি করলাম, লাড্ডু টাইপের মিষ্টিটা করলাম। লাড্ডুই ধরুন, বাড়িতে একটু চিঁড়ে ছিল, তা চিঁড়েটাকে পিষে নিলাম মিক্সিতে। নোয়ার পর একটু চিঁড়ের লাড্ডু করব ভাবলাম, তা করছি। এবার যেই কড়াটা বসালাম আর ঘিটা দিলাম, কারেন্ট গেল চলে। ওই অবস্থাতে আমি ওই ফোনের আলো আর টর্চ দিয়ে ভিডিওটা বানাচ্ছি। প্রথমে 2 চামচ কড়াটা বসিয়ে নিলাম, নিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলার পর হাফ কাপের একটু বেশি ছাতু দিলাম। বাইন্ডিংটা ভালো হয় ছাতুটা দিলে। দেখুন একটু নাড়তে হবে 4-5 মিনিট এর মতো, ভালো করে নেড়ে নিলাম। বেশ ভালোই লাগে এই চিঁড়ের ছাতুটা খেতে। আর একটু ঘি লাগলো, দেখলাম ঘিটা কম হয়ে গেছে, ওই জন্য দেখলাম আর 1 চামচে ঘি দিয়ে ভালো করে ছাতুটাকে ভেজে নিচ্ছি। কালারটা দেখুন একদম অন্য ধরনের হয়ে গেছে। আর ওদিকে বাদাম কিছু কেটে রেখে দিয়েছিলাম, ওই ধরুন কাজু বাদাম, আমন্ড আর পেস্তা কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে এটা ছাতুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গেই ভাজা ভাজা করে নিলাম। নোয়ার পর 1 কাপের একটু বেশি চিঁড়ে গুঁড়িয়ে রেখে দিলাম মিক্সিতে। এটা একটু একটু করে দিচ্ছি ছাতুর মধ্যে, দেখুন খেতেও খুব ভালো হয়। ওটা ওর সঙ্গে মিশিয়ে নেব, ছাতুর সঙ্গে ভেজে নিচ্ছি। এবার 2-1 মিনিট ভাজা ছাতুর সঙ্গে ভেজে নিলাম বাদাম আর একটু ঘি মনে হয় দিতে হবে, ভাবলাম একটু ঘি দিয়ে দিলাম ওর মধ্যে আর 1 চামচে দিয়ে আর একটু ভালো করে নাড়ানো, যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয় একটু নেড়ে নেবো আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার পিষে চিনি পিষে রেখে দিয়েছিলাম, গোটা চিনি দিইনি, গোটা চিনি দিলে খেতে ভালো হয় না, বিচ্ছিরি লাগে, ওই জন্যে চিনি হাফ কাপের চিনি, হাফ কাপ মতো চিনি পিষে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার একটু একটু করে চিনিটা মেশাচ্ছি আর নাড়ছি। চিনি পেশা চিনি দিলে না গলে না, খেতেও টেস্ট হয়। দেখুন এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আরেকটু দেখে নিলাম, নিয়ে দেখলাম আর একটু মিষ্টি ওর মধ্যে লাগবে, সেটা দিলাম। দেবো এবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর মিষ্টিটা আরও 2-1 চামচে লাগলো, দিয়ে দিয়েছি। দেওয়ার পর ঘিটা আর একটুখানি ঘি কম হয়েছিল, একটু বেশি ঘি লাগে এতে, নাহলে পাকটা ধরবে না কম ঘিতে, ওই জন্যে আর 1 চামচে ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম। 2-3-4 মিনিট তো নাড়তেই হবে, না নাড়লে কাঁচা গন্ধটাও আসে না, কালারটাও আসে না, পাকটা যে করব পাকটাও আসবে না। ওই বাদবাকি চিনিটা এবার দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে। চিনিটা দেওয়ার পর দেখুন আস্তে আস্তে ওটা মিশে গেছে সব একসঙ্গে। এবার নাবিয়ে নিয়ে পাক করে নিলাম। হালকা গরম থাকতে, একদম খুব গরমে হাতে নোয়াও যাবে না, পাক করাও যাবে না, সেই জন্যে ধীরে ধীরে চেপে 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 কিছুটা পাক করে নেব। যত চেপে করা যাবে তত পাকটা ভালো হবে। হালকা গরম থাকতে থাকতে করতে হবে, বেশি গরমে হাত ধোয়াও যায় না, পাক করাও যায় না। আমি একটু ঘি হাতে মাখিয়ে নিয়েছিলাম যাতে ভালো করে পাকটা করা যায়। দেখুন একটা একটা করে সব হয়ে গেল। খুব চেপে চেপে করে পাক করতে হয়। এবার
প্লেটিং করে নিলাম। মোটামুটি অনেকগুলোই হয়েছে, প্লেটিং করে নিচ্ছি। খুব সুন্দর খেতে হয়। এর আগেও আরেকবার করেছিলাম চিড়ের লাড্ডু, খেতে ভালো হয়েছিল বলে এবারেও আপনাদের শেয়ার করলাম এটা চিড়ের লাড্ডুটা। এবার ওপর থেকে একটা একটা করে সব জায়গায় কিচমিচ দিয়ে দেবো লাড্ডুর মাথায়। খুব সুন্দর লাগে। একটু সময় লাগে, নাড়তে হয়, 3-4 মিনিট করে নাড়তে হয়, সময় নেয়। যত নাড়বেন তত পাকটা ভালো সুন্দর হয়, অল্প নাড়লে পাকটা একদমই ভালো হয় না। দেখুন হয়ে গেছে আমার সবগুলোই কিচমিচ দেওয়া।